আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। তোলপাড় করা বঙ্গ রাজনীতির সকল খবর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন তাহলে এবার বিস্তারিত খবরে। আরজিকর নিয়ে অপপ্রচার করলে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান তৃণমূল নেতার। শোরগোল বাঁকুড়ার গ্রামে। আরজিকরের ছায়া এবার গ্রামে। আরজিকর ইস্যু নিয়ে অপপ্রচার ছড়িয়ে অশান্তি পাকানোর চেষ্টা করলে মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান দিলেন শাসক দলের নেতা। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শনিবার সন্ধেয় বাঁকুড়ার সোনামুখী ব্লকের কাশীপুর গ্রামে মিছিল করে তৃণমূল। মিছিল শেষে হয় পথসভাও। সেখান থেকেই এই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ধানশিমলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ইউসুফ মণ্ডলের বিরুদ্ধে। ইউসুফ তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকও। শনিবার সন্ধেয় পথসভা থেকে ইউসুফ বলেন, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি হোক, সেটা আমরাও চাই। তৃণমূল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তা বলে বিজেপির নেতারা আরজিকর নিয়ে অপপ্রচার করলে আমরাও চুপ করে থাকব না। এরপরই কর্মীদের উদ্দেশ্যে ওই তৃণমূল নেতা বলেন, আরজিকর নিয়ে বিজেপি এলাকায় অশান্তি পাকাতে এলে মেরে তাদের কোমর থেকে পা পর্যন্ত ভেঙে দেবেন, বুঝিয়ে দেবেন সোনামুখী ব্লক তৃণমূল এখনও মরে যায়নি। তৃণমূল নেতার এহেন হুঁশিয়ারি ঘিরে বাঁকুড়ার রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। কড়া প্রতিক্রিয়া ধেয়ে এসেছে গেরুয়া শিবির থেকে। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, আরজিকর নিয়ে তৃণমূল যে ভয় পেয়েছে সেটা বোঝা গিয়েছিল ছাত্র সমাবেশে মুখ্যমন্ত্রীর ভাষণ থেকেই। উনি ফোঁস করার কথা বলেছিলেন, তাতেই উৎসাহিত হয়ে তৃণমূলের গ্রামের নেতারা ঠ্যাং ভাঙার নিদান দিচ্ছেন। সবচেয়ে অসুরক্ষিত পশ্চিমবঙ্গ, মমতার পদত্যাগের দাবি অমিত মালব্যর। আইন শৃঙ্খলা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। মহিলাদের সুরক্ষা দিতে পারে না সরকার, এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও জানালেন। নারী নিরাপত্তার ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে চাঁচাছোলা আক্রমণ করলেন অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবচেয়ে অসুরক্ষিত রাজ্য। দোষীদের শাস্তি দিতে কঠোর আইন বা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেননি মমতা। সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ। ইসলামবাজার, নদিয়া, মধ্যমগ্রাম ও হাওড়ার ঘটনাকে টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অমিত। অমিতার মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বললেন, বিজেপি আয়নায় নিজের মুখ দেখুক। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আবহে রবিবার সকাল বীরভূমে নার্সের শ্লীলতাহানি, মধ্যমগ্রামে 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার মতো একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ এসেছে। প্রতিবাদে বিক্ষোভ হটাতে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাসও চালায় কিছু জায়গায়। মহিলা চিকিৎসকদের নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়। ক্ষমা চাইলেন তৃণমূল সাংসদ কাকলি। প্রবল সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ চিকিৎসক কাকলি ঘোষ দস্তিদার। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে মহিলা চিকিৎসকদের একাংশের উদ্দেশ্যে তার করা মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থী তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, কারো ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চাইছি। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি। আমি বরাবর মহিলাদের অধিকার ও কল্যাণের পক্ষে থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোয়ে গিয়ে মহিলা চিকিৎসকদের একাংশকে নিয়ে মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেছিলেন, ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল, যার আমি তীব্র নিন্দা করে ঘৃণা করি। আমার ছেলেরাও নিন্দা করেছিল বলে ওদের কম নম্বর দিয়েছিল, কিন্তু আজ তারা এখন প্রথিতযশা চিকিৎসক। তবে কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখন এখানে এসে দাঁড়াবে, মুখ খোলার সাহস করলে তার থিসিস আটকে দেওয়া হবে, এটা ভাবতেও পারিনি। এদিকে মহিলা চিকিৎসকদের নিয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের এমন মন্তব্যে বিতর্কের ঝড় বয়ে যায়। সমাজের বিভিন্ন মহলে ওঠে প্রতিবাদ। বাংলাদেশে ভালো নেই সংখ্যালঘুরা। হিংসা কবলিত বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে কমপক্ষে 49 জন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এমনটাই দাবি করা হয়েছে সংখ্যালঘু সংগঠনের তরফে। তাদের তরফে দাবি করা হয়েছে
5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 49 জন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছে। ডেইলি স্টার পত্রিকার খবরে বলা হয়েছে, সংগঠনের তরফে দাবি করা হয়েছে হাসিনা সরকারের পতনের পর কমপক্ষে 49 জন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষককে জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক সজীব সরকার বলেন, হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সংখ্যালঘু শিক্ষকরা কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হন এবং তাদের মধ্যে অন্তত 49 জনকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। তাদের মধ্যে 19 জনকে পরে পুনর্বহাল করা হয়। তিনি যোগ করেছেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরাও এই সময়ে হামলা, লুটপাট, মহিলাদের উপর হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো ঘটনার সম্মুখীন হয়েছে। হাওড়া হাসপাতালের ল্যাবে কিশোরের শ্লীলতাহানি, গ্রেপ্তার অভিযুক্ত সুপারের ঘর ঘেরাও। আরজিকর কাণ্ডের আবহ একের পর এক যৌন হেনস্থার অভিযোগ। বীরভূমের ইসলামবাজার হাসপাতালের পর হাওড়ায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক ল্যাবকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। এরপরেই রাজ্যের নারী নিরাপত্তা তলানিতে ঠেকেছে বলেই প্রতিবাদে সরব বিরোধীরা। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার বুকে ব্যথা নিয়ে এক 12 বছরের কিশোরীকে হাওড়া হাসপাতালে ভর্তি করে তার পরিবার। শনিবার রাত 10টা নাগাদ ওই কিশোরীকে সিটি স্ক্যান করানোর জন্য ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। কিশোরীর পরিবারের অভিযোগ, তখনই সেখানের এক টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে। ল্যাব থেকে বেরোনোর পরে কিশোরী তার পরিবারকে ঘটনাটি জানায়। মেয়ের সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটেছে শুনে উত্তেজিত হয়ে পড়েন কিশোরীর পরিবারের সদস্যরা। তার হাসপাতালের ভেতরেই চিৎকার চেঁচামেচি শুরু করে। গোটা হাসপাতালে হইচই শুরু হয়। সেখানে থাকা হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়রাও প্রতিবাদ শুরু করেন। হাওড়া থানার পুলিশকে ডেকে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে অভিযুক্ত ল্যাব কর্মীকে গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে তাকে জেরা করা হয়। জানা গেছে, ওই ল্যাব কর্মী চুক্তির ভিত্তিতে হাসপাতালে কর্মরত। বন্দুক তলোয়ার নিয়ে শহরে ঘোরা যাবে না, এমন অদ্ভুত নির্দেশিকা আগে দেখিনি বিস্ফোরক শুভেন্দু। প্রকাশ্য রাস্তায় তলোয়ার, বন্দুক, লাঠির মতো জিনিস নিয়ে ঘোরা নিষেধ, এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। আগামী 1 সেপ্টেম্বর থেকে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 6 মাস এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নির্দেশিকা দেখে অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি। শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী ধারালো অস্ত্র নিয়ে কেউ কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। এই প্রেক্ষিতেই শুভেন্দুর প্রশ্ন, এই নির্দেশিকার আগে কি কলকাতা শহরে বন্দুক, তলোয়ার, বোমা নিয়ে ঘোরা আইনত ছিল? তিনি এটাও জানতে চান, 6 মাসের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে, তাহলে কি তারপর থেকে এগুলি নিয়ে ঘোরা যাবে কলকাতায়? শুভেন্দুর খোসা, এমন অদ্ভুত নির্দেশিকা এর আগে কখনো দেখেননি।